ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া। না না সমস্যা নেই ভাই, না না থাক থাক। ঠিক আছে ভাই, আপনার ইয়েটা নিয়ে যান, পার্সেলটা নিয়ে যান। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 9:30, আর আজকে কিন্তু 6 তারিখ। আর আজকে কিন্তু অফিস আদালত মোটামুটি বন্ধই থাকার কথা, কারণ শনিবারে ম্যাক্সিমাম অফিস আদালত বন্ধই থাকে। তো যাই হোক, আমি কিন্তু আজকে বেরিয়ে পড়ছি গাইস। আজকে দেখা যাক আমার ভাগ্যে বা রিজিকে কি আছে। আজকে সারাদিন আমি স্ট্রাগল করব, রাইট শেয়ার করব, আর কত টাকা ইনকাম করব না করব সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলেন আজকের ভিডিও শুরু করি। আর ওই পাশে চলে যেতে পারবেন। দাঁড়ান আমি একটু, হ্যাঁ হ্যাঁ বাইকটা একটু নামাই। আসেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে 10:18। তো এতক্ষণে কিন্তু বসেছিলাম ওয়ারলেস গেটেই, বরাবর আমি যেখানে এসে বসি বাসা থেকে বের হয়ে ওইখানেই। কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না, আর আজকে যাত্রী না পাওয়াই হচ্ছে স্বাভাবিক, কারণ আজকে শনিবার। তো যাই হোক, শেষমেশ একটা যাত্রী পেয়েছি। যাচ্ছি হচ্ছে নতুন বাজার ডাকাত চাকা বাস কাউন্টারের সামনে। উনি নামবে, 120 টাকা ওনার কাছে ভাড়া চাইছিলাম, উনি 120 টাকায় রাজি হয়েছে। তো চলেন যাই, এখান থেকে দূরত্ব মাত্র হচ্ছে 4 কিলোমিটার। এখানে রাখি ভাই, হ্যাঁ। আপনি মনে হয় ওই পাশে যাবেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া গুলিস্তান কি ট্রেড সেন্টারের সামনে নামবেন? শপিং কমপ্লেক্সের ওখানে, ওই বিল্ডিং এ, ওই দোকান, ওই বিল্ডিং এর সামনেই। হ্যাঁ ঠিক আছে। তো প্রথম যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম সেই নতুন বাজারে। নতুন বাজার বাস স্ট্যান্ডে ড্রপ করার পর ছোট্ট একটা ট্রিপ নিয়ে হচ্ছে গুলশানের ভিতরে ঢুকে গেছিলাম আর কি। মানে 50-60 টাকা হবে। ওইটা হচ্ছে আমি ক্যামেরাতে আনি নাই, ওই ভিডিও আমি রেকর্ড করি নাই। তো যাই হোক, তারপর আবার চলে আসছিলাম হচ্ছে ওয়ারলেস গেটে। তো এখানে এসে মোটামুটি 10 মিনিট বসার পর আর একটা ট্রিপ নিলাম, যাবে হচ্ছে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে। উনি নামবে, 130 টাকা ভাড়া দেখাইছে, 8 কিলোমিটারের মতো রাস্তা। ভাই 154 টাকা আসছে। ভাই 4 টাকা ভাঙতি আছে? হ্যাঁ 4 টাকা ভাঙতি আছে। এই যে ঠিক আছে ভাই। মালিবাগ রেলগেটেই নামবেন, মেন রোডেই নাকি ভিতরে যাবেন? কাঁচা বাজার ওইখানে, রামপুরা কাঁচা বাজার, রামপুরা কাঁচা বাজার না, মালিবাগ। মালিবাগ চলেন। রেলগেটের থেকে হয়তোবা একটু সামনে মনে হয়। 45 সেকেন্ডের মতো লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই, আসেন ভাইয়া, তাহলে শুরু করলাম। তো সময় বাজে এখন 12:18। আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম এইখানে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে আর কি। 154 টাকা ফেয়ার আসছিল। ওনাকে ড্রপ করার পর ট্রেড সেন্টারের সামনেই দাঁড়াইছিলাম। তো এখান থেকে আরেকটা কল পাইলাম, কল না সরি, এটা হচ্ছে কন্ট্রাক্টে যাচ্ছি মালিবাগ রেলগেটে আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 5 কিলোমিটারের মতো হবে। 150 টাকা ওনার কাছে ভাড়া চাইছি। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আছে তো, মসজিদ ভিতরে। ভাই 500 টাকা দিলেন, দেখি আমার কাছে যদি বাংতি থাকে আপনাকে দিতে পারবো আর কি। আপনাকে দেওয়া লাগবে মেবি 350, না? না ভাই, আমি খরচ করে আমার কাছে 250 টাকা আছে। প্লিজ একটু যদি বাংতি দিতে পারেন। ঠিক আছে ভাই, আপনার ইয়েটা নিয়ে যান, পার্সেলটা নিয়ে যান। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। টোটাল ট্রিপ কমপ্লিট করলাম হচ্ছে 3টা, আর 3 ট্রিপে মোটামুটি 420 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। 400 টাকা যে ইনকাম করতে পেরেছি সেটাই কিন্তু অনেক, কারণ শনিবারে হচ্ছে ট্রিপ খুবই কম থাকে।
মানে অফিস টফিস সব বন্ধ থাকে এই জন্য আর কি। তো যাই হোক 3 ট্রিপ তো কমপ্লিট করলাম, 400 টাকা তো ইনকাম করেছি। তো এখন আমি আছি হচ্ছে মালিবাগে। তো চলেন দেখা যাক এর পরের ট্রিপ কোন জায়গা থেকে হয়। 3 hours later. তো সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম হাজিপাড়াতে, তাও আবার এখন থেকে 2.5 ঘন্টা আগে। তো মোটামুটি 2.5 ঘন্টা ধরে কিন্তু ওয়ারলেস গেটেই বসেছিলাম, তো কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। আজকে হচ্ছে শনিবার, তো আশেপাশের বাইকগুলো যাচ্ছিল কিন্তু আমার কপালে হচ্ছে যাত্রী ছিল না। তো শেষমেশ পিছন থেকে একজন ভদ্রলোক এসে আমার কাঁধে হাত রেখে বললো যে যাবা? আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব। ওনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর শেকের টেক আর কি, দূরত্ব মোটামুটি 8.5 কিলোমিটারের মতো। 170 টাকা আমাকে ভাড়া দিবে। এখানেই না? হ্যাঁ আপনার কার্ডটা দেন। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, রেজিস্টার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা আপনার কার্ডটা আমি রেখে দিলাম, কাজে লাগলে অবশ্যই আমি আপনাকে ফোন দেবো স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই আমি ধরেছি, আপনি নামেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার এখানেই তো ফেসবুকেরই দেওয়া আছে না লিঙ্ক, মানে আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওনার কার্ডটা হচ্ছে রেখে দিলাম, যদিও মানে রোগী টোগী নাই তবুও রেখে দিলাম, কারণ দরকার পড়লে অবশ্যই একজন ভালো মানে সার্জনের দরকার পড়ে। উনি হচ্ছে একজন সার্জন, মানে সার্জারি বিশেষজ্ঞ আর কি। ওই সুবাদে আমি রেখে দিলাম, অবশ্যই দরকার পড়লে ওনাকে ফোন দিব। তো সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম শেকের টেক 8 নম্বরে ড্রপ করার পর আমি তো এখানে ড্রপ করার পর দুর্ভাগ্যবশত আর কোনো যাত্রী আমি হচ্ছে পাই নাই। সন্ধ্যা হয়ে গেল, মোটামুটি 1 ঘন্টাও হয়ে গেল, কোনো যাত্রী হচ্ছে আমি পাই নাই। ইভেন আমার অ্যাপসটা হচ্ছে এখনো ওপেন আছে, অ্যাপের মাধ্যমে কোনো যাত্রী পাই নাই। তো রাইড শেয়ারিং বর্তমানে কিন্তু ভাগ্যের ব্যাপার, যদি আপনি একের পর এক ট্রিপ পাইতে থাকেন তাহলে কিন্তু 1000-1200 টাকা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই। আর যদি ট্রিপ না পান তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে 500-700 টাকা ইনকাম করতে আর কি। তো যাই হোক আমি কিন্তু আজকে কোনো রকম ট্রিপই পাই নাই, আমার কপালে ছিল না, হয়তোবা আমার ভাগ্যে ছিল না, রিজিকে ছিল না তাই। তো যাই হোক আজকে আর কন্টিনিউ করব না, আজকে সরাসরি হচ্ছে বাসার দিকে চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, শীতও পড়ে গেছে, মোটামুটি ভালোই শীত লাগে। তো আজকের হিসাবটা যদি আমি আপনাদেরকে বলি, আজকে আমি মোটামুটি 4টা ট্রিপ কমপ্লিট করেছি সারাদিনে, মোটামুটি 7 ঘন্টায় 4 ট্রিপ কমপ্লিট করেছি। আর 4 ট্রিপের মাধ্যমে আমার 600 টাকা ইনকাম হয়েছে। আর আজকে এই 600 টাকার থেকে 100 টাকার তেল ঢুকাইছিলাম, তো 500 টাকায় হচ্ছে আমার পকেটে আছে। আলহামদুলিল্লাহ, যেটা আমার রিজিকে ছিল সেটাই হচ্ছে আমি পেয়েছি। রাইড শেয়ারিং করে আসলে প্রতিদিন সমান ইনকাম করা যায় না, যেমন আজকে আমি 500 টাকা ইনকাম করলাম, কালকে হচ্ছে 1000-1200 হয়ে যেতে পারে, ঠিক নাই। তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।